নমস্কার বন্ধু, রাজ্যের বাজেটে কি বেতন বৃদ্ধির কোনো ইঙ্গিত আছে? বিভিন্ন ইউটিউব থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটাই আশা তৈরি হচ্ছে যে বেশ কিছু মানে নেতৃত্বও বলছেন যে বেতন বৃদ্ধি হতে পারে, কিন্তু কোনো নেতৃত্বের কাছে সঠিক কোনো খবর নেই। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে সত্যি কি কোনো কিছু থাকছে, এবং যেটা যদি হয়ে থাকে নিশ্চয়ই ভালো, কিন্তু আমরা উচ্চ পর্যায়ের তৃণমূল নেতৃত্বের কাছ থেকে যেটুকুন খবর পেলাম যে বেতন বৃদ্ধি নিয়ে শাসকপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু ঠিক সেইভাবে অ্যাপ্রোচ করেনি, বা শিক্ষামন্ত্রীর দপ্তর থেকেও বেতন বৃদ্ধি নিয়ে বাজেটের যে যাতে চাপ দেওয়া হয় বা এই ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে প্রপোজাল নেওয়া যেতে পারে এরকম কিন্তু নেই। একমাত্র সিভিক থেকে আরম্ভ করে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে আরম্ভ করে বেশ কিছু এরকম ধরনের লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনার পর্যায়ে রয়েছে ভোটকে সামনে রেখে, যার ফলে বেতন বৃদ্ধি হবে তার কোনো নিশ্চয়তা নেই। খুব ভাগ্য প্রসন্ন হলে হয়তো কিছু হতে পারে, কিন্তু বন্ধু এখন পর্যন্ত এই 90% খবর রয়েছে যে বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু কোনো রকম বাজেট ইঙ্গিত নেই। একমাত্র যে বিষয়টা নিয়ে চর্চার মধ্যে রয়েছে ডিএ 3% না 6%, সেইটা নিয়ে আলোচনা হয়েছে, এবং 3% হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন ডিএ নিয়ে, কিন্তু এই ধরনের শিক্ষকদের নিয়ে যে এই মুহূর্তে কোনো বেতন বৃদ্ধি হবে এমনও কিন্তু কোনো ইঙ্গিত কিন্তু বাজেটে কালকে নাও থাকতে পারে। তবে আশাভঙ্গ হতে পারে শিক্ষকদের, সেই জন্যে আমরা এই বিষয়গুলো বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি যে সঠিক তথ্য অনেকে না জেনে নানা রকমভাবে কিন্তু একটা খবর বেরোলো, তার কোনো সত্যতা কি আছে না জেনেই কিন্তু আবার অন্যজন খবর করছেন, যার ফলে চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে। বন্ধু এইখানে দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে যে এই বিষয়গুলো কিন্তু খুব কঠিন পর্যায়ে রয়েছে। সরকার কিন্তু যেটা ভাবছে জনমোহিনীর দিকে, অর্থাৎ কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো যায়, যেখানে ভোট তাদের নিশ্চিত হবে, এ ধরনের শিক্ষকদের কিন্তু বেতন বৃদ্ধি করেছে, এবং 3% ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, এই সমস্ত রয়েছে 5 লক্ষ টাকা। এগুলোই এর আগের বারে যখন বাজেটে বেতন বৃদ্ধি হয়েছিল 4-5 বছর আগে, সেখানে কিন্তু দাঁড়িয়ে 3% ইনক্রিমেন্ট হয়েছিল। 2-3 বছর আগে সেখানে কিন্তু একটা আন্দোলন হয়েছিল, এমনকি বিধানসভার গেটে পর্যন্ত পৌঁছে গেল বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, একটা মুখ্যমন্ত্রীর কাছে চাপ তৈরি হয়েছিল। কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নেই সেরকম কিন্তু এখন কোনো রকমভাবে না হয়েছে বড়সড় আন্দোলন, বা শিক্ষা দপ্তর থেকে সেরকম কোনো চাপ বা ফাইল কিছুই কিন্তু বন্ধু যায়নি, যার ফলে সম্ভাবনা খুবই কম, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি। তবে আগামীকালকেই কিন্তু শেষ কথাটা আমরা জানতে পারবো। তবে যেটুকুন খবর রয়েছে আপাতত সেখানে কিন্তু বেতন বৃদ্ধি না হবার ইঙ্গিত। এই বিষয় নিয়ে হয়তো বাজেটে কোনো কিছু আলোচনা নাও হতে পারে। সামনে কিন্তু ভোট থাকলেও এই ভোটকে কেন্দ্র করে যে হবে এমনটা কিন্তু নিশ্চয়তা নেই, অনেক ভোটই কিন্তু কেটে গিয়েছে। তাই এখানে দাঁড়িয়ে অনেকটাই নেতৃত্ব, যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদের কিন্তু সেই রকম কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন তাদের পদ হারিয়ে যাবে এই কারণেই, আর শিক্ষামন্ত্রী নিজে কোনো উদ্যোগ নিচ্ছেন না বেতন বৃদ্ধি নিয়ে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর উঠে আসছে, এবং বিভিন্ন নেতৃত্ব থেকেও এই খবর উঠে আসছে, যার ফলে কিন্তু বন্ধু আবার একটা হতাশা হতে পারে। তো সেই কারণে বন্ধু নিজে তৈরি থাকুন, বেতন বৃদ্ধি হলে বলো, না হলেও কিন্তু আগামী দিনে চিন্তাভাবনা করতে হবে কীভাবে বেতন বৃদ্ধি করা যায়, এবং ঐক্যবদ্ধ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো বন্ধু আপাতত এইটুকুনি, দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।